আসসালামু আলাইকুম। আমি জুবায়ের আহমেদ তৌশিক। আমরা গত ভিডিওতে সিএফজির বেসিক সম্পর্ক নিয়ে একটু আলোচনা করেছিলাম, একটা এক্সাম্পল দেখিয়েছিলাম। এই ভিডিওতে আমরা একটা কোশ্চেন সলভ করব। এই ভিডিওতে আমরা একটা কোশ্চেন সলভ করব। আচ্ছা, আমরা কোশ্চেনটা যদি পড়ি একটু দেখেন। কোশ্চেনটা বলছে হলো কনসিডার দ্য ফলোইং সিএফজি। প্রোডাকশন রুলস দিয়ে দিছে। প্রোডাকশন রুলস এস এস কি এখানে স্টার্টিং সিম্বল। আমরা যদি আইডেন্টিফাই করতে যাই ফোর টাপলস, তাহলে এখানে প্রোডাকশন রুলসে এই সবগুলো হলো প্রোডাকশন রুলস। একটা আইডেন্টিফাই করতে পারলাম। স্টার্ট সিম্বল এস, দুইটা আইডেন্টিফাই করতে পারলাম। তারপর আমাদের বাকি রইল কি? বাকি রইল নন টার্মিনাল এন্ড টার্মিনাল। তাহলে নন টার্মিনাল গুলো কোনগুলা? নন টার্মিনাল গুলো হলো এস, অ্যাক্টর, অ্যাক্ট, ইভেন্ট, কানেক্টর, এগুলো হলো নন টার্মিনাল। এখন টার্মিনাল গুলো কোনগুলা? টার্মিনাল হলো এই যে হিরো, রানস, জাম্পস, হাইটস, দেন্স, এগুলো হলো টার্মিনালস। আর আমাদের স্ট্রিংটা দেওয়া আছে কি? স্ট্রিংটা দেওয়া আছে হিরো রানস, দেন জাম্পস, দেন হাইটস। তাহলে আমরা কি করব? এখানে আমরা করব হলো গিয়ে এলএমডি লেফট মোস্ট ডেরিভেশন, আরএমডি রাইট মোস্ট ডেরিভেশন। এই দুইটা করার পর আমরা দেখব যে একাধিক পার্স দিয়ে আসে কিনা। তারপরে আমরা সিদ্ধান্ত নিব যে এই গ্রামারটা এমবিগুয়াস অর নট এমবিগুয়াস। আমাদের কোশ্চেনে তো তাই চাইছে যে এক্সপ্লেন whether the grammar is ambiguous or not for the below string, input string। আমাদের এই স্ট্রিং এর জন্য এই গ্রামারটা কি এমবিগুয়াস হয় কি না সেটা কোশ্চেনে ব্যাখ্যা করতে বলছে। আচ্ছা, চলেন আমরা আনসার করি, দেখি যে এমবিগুয়াস হয় কিনা। প্রথমে আমরা কি করব? এলএমডি করব। এল এম ডি। এলএমডি করতে গেলে আমরা প্রথমে করব কি? স্টার্ট সিম্বল দিয়ে স্টার্ট করব। এস, এস ডিরাইভস টু অ্যাক্টর, অ্যাক্টর, অ্যাক্ট। দেন আমরা লেফট মোস্ট ডেরিভেশন করতেছি, তো লেফট থেকে আমরা শুরু করব। তো অ্যাক্টর, অ্যাক্টরে আমরা ডেরিভেশন করলে টার্মিনাল স্কিপ পাই হিরো, টার্মিনাল স্কিপে আমরা হিরো, তাহলে হিরো লিখে দিই। দেন অ্যাক্ট, অ্যাক্ট অ্যাক্টের মতো থাকলো। দেন হিরো। এই অ্যাক্টরে আমরা যদি ডেরিভেশন করি তাহলে কি পাচ্ছি? এখানে অ্যাক্টের একাধিক প্রোডাকশন রুলস দেওয়া আছে। কি দেওয়া আছে? ইভেন্ট দেওয়া আছে, অ্যাক্ট কানেক্টর অ্যাক্ট দেওয়া আছে, দেন অ্যাক্ট কানেক্টর, অ্যাক্ট কানেক্টর, অ্যাক্ট দেওয়া আছে। এখন আমাদের স্ট্রিং অনুসারে আমরা সিদ্ধান্ত নেব এখান থেকে কোন প্রোডাকশন রুলটা আমরা ইউজ করব। তো আমরা যদি এই প্রোডাকশন রুলসটা ইউজ করি লেফট মোস্ট ডেরিভেশনে, আমরা ইউজ করে দেখি কি হয়। অ্যাক্ট, দেন কানেক্টর, কানেক্টর, অ্যাক্ট, দেন হিরো। এই অ্যাক্টে যদি আমরা ডেরিভেশন করি ফার্দার ভাবে, তাহলে এই একটা আমরা ডেরিভেশন করতে গেলে কি পাচ্ছি এখানে? আমাদের দরকার হলো হিরোর পরে রানস। রানস যেহেতু দরকার, আমার রানস কোথায় আছে? রানস আছে ইভেন্টে। তাহলে আমরা অ্যাক্টরে আমরা ইভেন্টে ডেরিভেশন করি, তাহলে ইভেন্ট, দেন কানেক্টর, দেন আবার অ্যাক্ট, তারপর হিরো। ইভেন্টে যদি আমরা ডিরাইভ করি তাহলে কি পাচ্ছি? রানস। তাহলে আমাদের স্ট্রিং অনুসারে আমরা ডিরাইভ করলে ইভেন্টকে কি পাচ্ছি? রানস পাচ্ছি। দেন কানেক্টর, কানেক্টর আমরা নেক্সট লাইনে করি। দেন হিরো, রানস, দেন কানেক্টর যদি আমরা করি দেন, এখানে আমাদের স্ট্রিং এ কি আছে? দেন আছে, তাহলে আমরা দেন কানেক্টরে দেন করি, দেন ডিরাইভ করি, দেন অ্যাক্ট লিখে দিলাম। আবার নেক্সট লাইনে হিরো, রানস, দেন। এখন আসি আমরা, আমার আমার স্ট্রিং তো শেষ হয় না। আমি যদি এই অ্যাক্টরে যদি আমরা ইভেন্ট করে জাম্পস করে দেই, এইটুকু আমার বাকি রয়ে যাচ্ছে। এটুকু আমার কি রয়ে যাচ্ছে? বাকি রয়ে যাচ্ছে।
তাহলে আমার এখানে ইভেন্ট করে জাম্পস করা যাবে না। তাহলে আমাদের এই অ্যাক্টরে আবার এই প্রোডাকশন রুলস দ্বারা রিপ্লেস করতে হবে। আবার একই প্রোডাকশন রুলস দ্বারা রিপ্লেস করবো আমরা। যেমন অ্যাক্ট কানেক্টর অ্যাক্ট, দেন হিরো রানস, দেন দেন এই অ্যাক্টর যদি আমরা ইভেন্টে রিপ্লেস করি তাহলে আমরা স্ট্রিং এর সাথে সামঞ্জস্যপূর্ণ করতে পারবো। দেন কানেক্টর, দেন অ্যাক্ট, হিরো রানস, দেন ইভেন্ট। ইভেন্ট কি ছিল আমাদের? রানসের পর দেন, দেনের পর দেন, দেনের পর ছিল লগিয়া জাম্পস। জাম্পসে যদি আমরা ইভেন্টে কি ছিল আমাদের? ইভেন্টে দেখেন জাম্পস আছে। ইভেন্টে আমার প্রোডাকশন রুলসে রানস, জাম্পস, হাইট এই তিনটা জিনিস আছে। তাহলে আমরা ইভেন্টসে রিপ্লেস করতে পারি কি? জাম্পস, দেন কানেক্টর অ্যাক্ট। আচ্ছা, তারপর হিরো রানস, দেন জাম্পস। এই কানেক্টরে আমরা রিপ্লেস করতে কি দিয়ে রিপ্লেস করবো? দেন দিয়ে রিপ্লেস করবো। তারপর এই অ্যাক্ট, আমরা এই অ্যাক্ট কি দিয়ে রিপ্লেস, আচ্ছা পরের লাইনে রিপ্লেস করবো। হিরো রানস, দেন জাম্প, দেন সরি দেন এই অ্যাক্টরে যদি আমরা এখন রিপ্লেস করি তাহলে আমাদের কি লাগবে? এখন কি আমাদের আরো কোনো স্ট্রিং আছে? এই জাম্পসের পরে দেন, দেনের পর হাইটস, হাইটস এর পর আরো কোনো স্ট্রিং আছে? না, নেই। তাহলে আমরা এখানে এই অ্যাক্টরে ইভেন্টে রিপ্লেস করে দেন সেটাকে আমরা হাইটস এ রিপ্লেস করব। তাহলে ইভেন্ট, ইভেন্ট, নেক্সট লাইন হিরো রানস, দেন জাম্প, দেন হাইটস। তাহলে আমার লেফট মোস্ট ডেরিভেশন এখানে কমপ্লিট হলো। আমরা যদি রাইট মোস্ট ডেরিভেশনের দিকে দেখি, আমি রাইট মোস্ট ডেরিভেশনটা একটু শর্টকাট করব। আর এম ডি, ভিডিও লং হয়ে যাবে দেখে আমি রাইট মোস্ট ডেরিভেশনটা একটু শর্টকাট করব। তার মধ্যে আমাদের স্টার্টিং সিম্বল কি? এস, এস থেকে যদি আমরা স্টার্ট করি, এক এস ডিরাইভস টু অ্যাক্টর অ্যাক্ট, দেন দেন আমরা কি পাচ্ছি? অ্যাক্টর অ্যাক্ট থেকে অ্যাক্টরে আমরা হিরো লিখতে পারি অ্যাক্ট। অ্যাক্টরে আমরা কি ডিরাইভ করতে পারি? আমি শর্টকাট করতেছি টাইম টাইম কনজিউমিং করার জন্য। আপনারা ফুললি করবেন। অ্যাক্টরে আমরা কি ডিরাইভ করতে পারি? অ্যাক্টরে আমরা যদি এটা দিয়ে ডিরাইভ করছিলাম কত আরএমডি তে, এলএমডি তে, এখানে আমরা যদি এটা দিয়ে রিপ্লেস করি অ্যাক্ট কানেক্টর অ্যাক্ট, এটা দিয়ে রিপ্লেস করি দেখি কি হয়। অ্যাক্ট কানেক্টর অ্যাক্ট, কানেক্টর অ্যাক্ট। দেখি আমার মিলছে কিনা। অ্যাক্ট কানেক্টর অ্যাক্ট কানেক্টর অ্যাক্ট, অ্যাক্ট কানেক্টর অ্যাক্ট কানেক্টর অ্যাক্ট। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এখন দেখি নেক্সট লাইনে কি হয় আমাদের। হিরো অ্যাক্টরে এটা কি দিয়ে লিখতে পারি? ইভেন্টস, ইভেন্টস। আচ্ছা ঠিক আছে, এখানে তো আমার রাইট মোস্ট ডেরিভেশন করতেছি, তাহলে আমাদের রাইট থেকে ফিল আপ করা দরকার। তাহলে আমরা কি করব? রাইট থেকে ফিল আপ করবো। তো আমার এখানে হিরো হবে না, এখানে অ্যাক্টরই হবে। অ্যাক্টর, এখানে অ্যাক্টর অ্যাক্ট কানেক্টর অ্যাক্ট কানেক্টর, এখানে যে আমরা ইভেন্ট লিখবো। এখন আমি আরো এখানে আমি আরেকটু শর্টকাট করতে চাই। এখানে অ্যাক্টরে আমরা হিরো বানাই ফেলি, মানে আমি একেবারে করতে চাচ্ছি।
আপনারা কিন্তু পরীক্ষার খাতায় একেবারে করতে যাবেন না, রাইট থেকেই করে আসবেন। আচ্ছা, একটা কিভাবে কি করা যায়, ইভেন্ট করা যায়, ইভেন্ট ইভেন্ট কানেক্টরে দেন, তারপর একটরে আবার ইভেন্ট, দেন কানেক্টরে দেন আবার ইভেন্টরে। আচ্ছা, ইভেন্ট যেহেতু আমরা আগের লাইনে করছিলাম, তো এখানে হাইটস লিখা যায়, হাইটস। আচ্ছা, দেখি আমাদের স্ট্রিংটা কেমন হয়। 0, এই ইভেন্টের জন্য আমরা রানস লিখি এখানে, তারপর দেন, তারপর আবার ইভেন্ট জাম্পস, আবার দেন, আবার হাইটস। দেখেন আমরা এখানে কিন্তু এলএমডিতে এই এই প্রোডাকশন রুলটা ইউজ করছিলাম, অ্যাক্ট কানেক্টর অ্যাক্ট। এই প্রোডাকশন রুলটা ইউজ করে সম্পূর্ণটা আমরা স্ট্রিং ডিরাইভ করতে পেরেছি। কিন্তু আমরা যদি আরএমডিতে দেখি, আরএমডিতে কিন্তু আমরা পরের প্রোডাকশন রুলসটা ইউজ করছি। পরের প্রোডাকশন রুলসটা ইউজ করার ক্ষেত্রে আমরা আরেকটা আরেকভাবে স্ট্রিংটা ডিরাইভ করতে পারছি। এখন যদি আমার সেই আগের লজিকে চলে যায়, গ্রামারটি এম্বিগুয়াস কি না অর নট এম্বিগুয়াস, এখানে দেখেন দুইভাবে কিন্তু ডেরিভেশন করা যাচ্ছে, লেফট মোস্ট ডেরিভেশন, রাইট মোস্ট ডেরিভেশন, দুইটাই কিন্তু সেম হয় নাই, দুইটা কিন্তু আলাদা। আবার যদি আমরা পাঁচটি করতে যাই, দুইটাও কিন্তু আলাদা হবে, দুইটা সেম হবে না। তো আমরা যদি পাঁচটি করি, আমাদের কি ছিল, এস, এস ছিল অ্যাক্টর, দেন ছিল কানেক্টর, অ্যাক্টর এক ছিল। লেফটে আমরা কি করছিলাম, এটা হিরো, দেন এটাকে করছিলাম অ্যাক্ট, দেন কানেক্টর করছিলাম, দেন আপনার অ্যাক্ট। এখানে আমরা আবার এখানে ইভেন্ট করছিলাম, এখানে করছিলাম কি ইভেন্ট, এখানে দেন, এখানে আবার এখানে করছিলাম কি অ্যাক্ট কানেক্টর অ্যাক্ট, আবার এখানে করছিলাম ইভেন্ট, এখানে দেন, এখানে ইভেন্ট। তাহলে আমরা এখানে রানস দেই, দেন তারপর এটাতে জাম্পস, এখানে দেন রইলো, তারপর এখানে হাইটস। এটাকে আমার কি লেফট পাঁচটি, এটা আমার লেফট পাঁচটি। তাহলে আমরা যদি রাইট পাঁচটিতে দেখি, রাইট দিকে আমরা কি করছিলাম, রাইটে করছিলাম আমরা আর পিটি এস ডিরেক্টর অ্যাক্টর অ্যাক্ট, এটাকে ভাঙছিলাম হিরো দিয়ে, এটাকে অ্যাক্ট, দেন কানেক্টর, দেন অ্যাক্ট, দেন আবার কানেক্টর, দেন আবার অ্যাক্ট। এখন দেখেন এখানে ইভেন্ট, এখানে দেন, এখানে ইভেন্ট, এখানে দেন, এখানে ইভেন্ট। এখন যদি আমরা দেখি এখানে, এটাতে আমরা দেখবো রান, এখানে দেন রইলো, তারপর এখানে জাম্পস, দেন তারপর হাইটস। দেখেন এই দুইটা পাঁচটি যদি লক্ষ্য করেন, সরি, এই দুইটা পাঁচটি যদি লক্ষ্য করেন, দেখেন দুইটা পাঁচটি কিন্তু সেম না, দুইটা পাঁচটি আলাদা। গঠনগত দিক থেকে আমরা দেখতে পাচ্ছি আলাদা, আবার একটরে ভাঙার পর আমরা দুইটা প্রোডাকশন রুল আলাদা আলাদা আলাদাভাবে ইউজ করছি, তো দুইটা পাঁচটি আলাদা। তো এই গ্রামারটা কি হবে, এই গ্রামারটা অবশ্যই এমবিগুয়াস হবে, এই গ্রামারটা কি হবে, অবশ্যই এমবিগুয়াস হবে। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আমরা আনএমবিগুয়াস একটা এক্সাম্পল নিয়ে হাজির হব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।